হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা সিলভার কাপ মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। তো চলো রেসিপিটা আরম্ভ করে দিই। তো এখানে বাটনা নিয়েছি সাদা বাটনাটা আছে, ওখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, আর নিয়েছি আমি পোস্ত বাটা, আর নিয়েছি সাদা যে তিল হয় সে তিল বাটা, আর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ভেজে গুঁড়ো করা আছে, আর আলু আছে। তো চলো এবার একটা কড়াই বসিয়ে কড়াতে তেল দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নিই। তো চলো এক এক করে মাছগুলো তুলে দিই। তো এক এক করে মাছগুলো তুলে দিয়ে আমি ভাজতে আরম্ভ করে দিয়েছি। তো লাল লাল করে আমি মাছগুলো ভেজে নেব। তো লাল বলতে আমি এক পিঠ করে, দেখো এক পিঠ আমার হয়ে গেছে ভাজা, আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। তো খুব কড়া করে ভাজবো না, জাস্ট একটু দুই পিঠ হালকা একটু লাল করে ভেজে নেওয়া। তো ভেজে নিয়েছি, এবার আমি মাছগুলো তুলে নেব। তো দেখো মাছগুলো আমি তুলেও নিয়েছি। ওই তেলেতে আমি বেশ কিছুটা আলু কাটা ছিল, সেই আলুগুলো আমি ভেজে নেব। তো নুন হলুদ দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো লাল করে ভাজা হয়ে গেছে। তো চলো আলুগুলো যখন ভাজা হয়ে গেল, এরপরে আমি আলুগুলো একটা পাত্রে তুলে নিই। তো আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে বেশ কিছুটা কালো জিরে আমি দিয়ে দিলাম। এরপরে কালো জিরেটা দেওয়ার পরে আমি বেশ বাটনাগুলো যে রেডি করা ছিল সেই বাটনাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে না, ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তেও আরম্ভ করে দিয়েছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এবার সেই মশলার প্লেটটাতে বেশ কিছু একটু জল দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেব। তো বেশ কিছুটা সময় নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এরপরে আগে থেকে যে লাল করে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আলুগুলো দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো, এমন পরিমাণে জল দেব যেন আলুটা সেদ্ধ হয়। তো আগে থেকেই অর্ধেকটা আলু সেদ্ধই হয়ে গেছে, যেহেতু আমি তেলে ভেজে নিয়েছি লাল করে, সেই জন্য। তো দেখো এরপরে আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভালো করে নাড়াচাড়া করে আমি জল ঢেলে দিলাম যখন, এরপরে আমি যে কাঁচা লঙ্কাটা ফালি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দেবো, স্বাদ মতো নুন। তো দেখো সামান্য একটু ফুটে উঠেছে, আমি তখন কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তো আমি ভালো করে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। তো দেখো দেখতে দেখতে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম এক এক করে দিয়ে দেবো। তো দিয়ে আমি হালকা হাতে ভালো করে নেড়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায়। তো খুব সাবধানে মাছগুলো এখানে দিয়ে নাড়াচাড়া করে এক পিঠ করে উল্টে দিতে হবে। তো এক পিঠ করে উল্টে দিলাম, এরপরে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো ফুটে উঠেছে। তো আমি এখানে রেসিপিটা হতে হতে একটা কথা না বলে পারছি না। তো দেখো এই ভিডিওটা যে এখন দেখছো সে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেছে। এরপরে একটা আমি পাত্রে এটা নামিয়ে নিচ্ছি। তো কত সুন্দর কালার হয়েছে দেখো। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, খুব পাতলা একটু ঝোল করেছি। দেখো গুঁড়ো মশলা দিয়ে আমি রান্না করেছি। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, অন্য একজনকে দেখার সুযোগ করে দিও। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।